শহর থেকে কিছু দূরে শান্তিপুর গ্রাম। এই গ্রামে এক দরিদ্র পরিবারের দুই ভাই পাশাপাশি বসবাস করত। পান্তা ভাতে পোস্ত বড়া, সাথে যদি আবার থাকে লঙ্কা। গরম যত পড়ছে পড়ুক, ঠান্ডা থাকবে মাথার মেজাজ। সাথে দেব মাছের ভাজা, আর থাকবে আলু সিদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ জমবে খাওয়া দাওয়া। জেম্মা জেম্মা, তুমি আজকে পান্তা ভাতের সঙ্গে কত কি রান্না করেছো! আমার তো খাবারগুলো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ও মা টুনি, আয় আয়, এদিকে এসে বস। আজকে অনেক কিছু রান্না করেছি। আজ আমার ছেলে বল্টুর জন্মদিন যে, আয় তুইও একটু খেয়ে নে। তুই আমাদের বাড়িতে আসবি আর আমি তোকে খেতে দেব না, তা কি কখনো হয় নাকি? বস বস, খেতে বস। এ কি জেম্মা, তুমি বল্টুর জন্মদিনে পান্তা ভাত করেছো? আমার জন্মদিনে আমার মা মাংস রান্না করে। কিন্তু জানো জেম্মা, আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হলেও তোমার হাতে রান্না আমার সবচেয়ে ভালো লাগে। আমি একটু চপ খাবো জেম্মা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমাদের তো অত ভালো অবস্থা নেই রে, তাই বল্টুকে তেমন মাছ মাংস রান্না করে দিতে পারি না। যাই হোক, ওসব কথা এখন থাক। আয়, তোকে বরং গরম গরম কয়েকটা চপ ভেজে দিই। জানো জেম্মা, চৈত্র মাসে সেলে বাবা আমার জন্য দুটো জামা কিনে এনেছে। কি মজা কি মজা! চৈত্র মাস তো দূরে থাক, আজকে বল্টুর জন্মদিন। সেই জন্মদিনেও বল্টুকে নতুন একটা জামা কিনে দিতে পারলাম না। মা মা, আমি এসে গেছি। বাহ, আজকে কত কি রান্না করেছো! পান্তা ভাতের সাথে এত কিছু রান্না, তার সাথে আবার মাছের ভাজা। কি মজা কি মজা! ওরে খোকা, এই গরমে মাঠে ঘাটে শুধু খেলে বেড়াচ্ছিস? আয় এখানে, খেতে বস তাড়াতাড়ি, এখন একটু খেয়ে নে। মা মা, টুনিকে কিন্তু আজকে আমার ভাগের খাবারটা খেতে দেব না। কাকিমা তো আমাকে কোনোদিনই খেতে বলে না, কিন্তু আমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলেই তুমি শুধু টুনিকে খেতে বলো। বল্টু, তুই কিন্তু বড্ড পাকা পাকা কথা বলছিস। তোকে বলেছি না, এই সমস্ত কথা কখনোই বলবি না। মন কখনো ছোট করতে নেই। আয় এদিকে বস তো, এবার খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে। বাবা, আজকে কি আনন্দ হচ্ছে! পান্তা ভাত, তার সাথে আলু সিদ্ধ, মাছ ভাজা। আমি তো আজকে সবকিছু কপ কপ করে খেয়ে নেব। আচ্ছা, তুই খেয়ে নে, আমি টুনির জন্য কয়েকটা গরম গরম চপ ভেজে নিয়ে আসি। জেম্মা জেম্মা, আমার সাথে বাবাও এসেছে। বাবা তো উঠোনে জেঠুর সাথে গল্প করছে। বাবা তোমার হাতের চপ খেতে খুব ভালোবাসে, কিন্তু মা তো শুধু ঝগড়াই করে, তাই তো বাবা মাকে কিছু বলতে পারে না। মামা, আমার সব খাওয়া হয়ে গেছে। আজকে খুব ভালো রান্না হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খেয়ে উঠে আবার রোদে বেরিয়ে খেলা করতে যাস না যেন। যা, একটু আগে ঘুমিয়ে নে। বুঝলে ভাই, এই বছর যা গরম পড়েছে, তার মধ্যে আবার বৃষ্টিও নেই। চাষবাসের অবস্থা সত্যিই খুব খারাপ। আমার একটুখানি জমিতে একটু গাছের চাষ করেছি, এক বিশেষ ধরনের গাছ। দাদা আবার কি বিশেষ ধরনের গাছের চাষ করছি? না না, ব্যাপারটা একটু ভালো করে শুনতে হবে দেখছি। বলছি মানে দাদা, বিশেষ ধরনের গাছ সেটা আবার কি? এক বিশেষ ধরনের গাছ শুনেছি, ওই গাছটা যখন বড় হবে সেটা যদি আমি শহরে গিয়ে বিক্রি করি, বেশ মোটা টাকা পাওয়া যাবে। বিদেশে ওই গাছের ফল নাকি বিদেশিরা খায়, তাই ওই গাছের দাম অনেক বেশি। ও মা, তাই নাকি?
আচ্ছা আচ্ছা, তা এই ব্যাপার। না, যেভাবেই হোক দাদার জমিতে গিয়ে ওই বিশেষ ধরনের গাছটাকে আমাকে দেখতেই হবে, নইলে যে দাদা আমার থেকে বেশি বড়লোক হয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যাবে না। তা ওসব কথা এখন ছাড়। তা বল, চৈত্র মাসে কেনাকাটা করলি নাকি? আমার তো ভাই পোড়া কপাল, তোর বৌদি আর ছেলেটাকে কোনোদিনই নতুন কিছু কিনে দিতে পারলাম না। সে কেনাকাটা তো করলাম, ওই বউয়ের জন্য 5টা শাড়ি আর মেয়েটার জন্য 2টো জামা, এই হলো আমাদের কেনাকাটা। তা চলো চলো, তোমার ওই জমিতে গিয়ে একটু দেখে আসি ওই বিশেষ ধরনের গাছটা। সে নয় যাবে ভাই। এই যে ঠাকুরপো, না খেয়ে তো আমি তোমাকে কোথাও যেতে দেব না। গরম গরম চপ ভেজেছি, একটু খেয়ে নাও দেখি। এই দাদা বৌদির বাড়িতে এলে বেশ ভালোই হয়, আজকে জল খাবারের খরচটা বেঁচে গেল। যাই যাই, তাড়াতাড়ি এবার একটু খেয়ে নিই। বাহ বৌদি বাহ, গরম গরম চপ দারুণ লাগছে। সত্যি গোটা 20-25টা চপ এমনি উড়িয়ে দেওয়া যায়। সত্যি, ভগবান যদি আমাকে অনেক টাকা দিত, এরকম কত মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াতাম। রান্না করতে যে আমি কত ভালোবাসি, আর তেমনই ভালোবাসি লোককে খাওয়াতে। চল দেখি, তোকে এবার আমার বিশেষ ধরনের গাছটা দেখিয়ে নিয়ে আসি। এই হলো আমার বিশেষ ধরনের গাছ, বেশ বড়ও হয়ে গেছে। কালকে কেটে শহরে বিক্রি করতে যাব, বেশ মোটা টাকায় এই গাছটা বিক্রি হবে। মনে পড়েছে, পাশের গ্রামে রমেশবাবু ঠিক এমনই গাছ বিক্রি করে আজকে তিনি 3 তলা বাড়ি দিয়েছে। না না, যেইভাবেই হোক এই গাছকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বুঝলে গিন্নি, দাদা, আমাদের দাদা গো, এক বিশেষ ধরনের গাছ লাগিয়েছে দেখলাম, বেশ বড় বড় হয়েছে। কাল পরশুর মধ্যে নাকি ওই গাছ শহরে বিক্রি করবে, মনে হচ্ছে বেশ ভালো টাকার মালিক হবে। এখন আমাদের কি করা যায় বলো তো? ও মা, তাই নাকি? তা তোমার দাদা বৌদিও কি আমাদের মতো বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে নাকি? না না, তা তো হতে দেওয়া যায় না। শ্বশুরের সম্পত্তি সব তো আমরাই ভোগ করছি। তাই আমার বুদ্ধি অনুযায়ী চললে তোমার দাদার ওই গাছ একদিনেই মরে যাবে। তা বলছি বউ, কিছু তো একটা বুদ্ধি করো। ওই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আজ বিকেলেই আমার যা ব্যবস্থা করার আমি ঠিক করে দেব। খুব শখ না তোমাদের? খুব শখ আমাদের মতো বড়লোক হওয়ার? পাকা বাড়িতে থাকবে, ভালো খাবার খাবে, বের করছি আমি। এই গাছে আমি এমন ওষুধ দিলাম যে এই গাছটা 1 মিনিটেই মরে যাবে। বুঝলে গিন্নি, এতদিনে মনে হয় ভগবান আমার দিকে একটু মুখ তুলে চাইছে। গাছটা দেখলাম বেশ বড় হয়েছে, কাল শহরে বিক্রি করে অনেক টাকা পাবো। তারপর তোমার আর বল্টুর জন্য ভালো জামা কাপড় কিনে নিয়ে আসবো। ওগো, আমার জন্য কোনো কিছু আনতে হবে না। বল্টুটার জন্য একটা জামা কিনে দিও। ছেলেটাকে কখনো নতুন কিছু পোশাক কিনে দিতে পারিনি। আর কোনো চিন্তা নেই গিন্নি, গাছ বিক্রি করে আগে মহাজনে ধার শোধ করব, তারপর শহর থেকে আবার কিছু গাছের চারা এনে লাগাবো, তারপর আবার বিক্রি করব। এরকম করলে আমরা বেশ ভালোই জায়গায় পৌঁছে যাব। এ কি, এ কি হলো গাছগুলো? কাল অবধি তো গাছগুলো বেশ ভালোই ছিল, এমন অবস্থা কি করে হলো? এ তো গাছগুলি সমস্ত মরে গেছে। এখন আমি মহাজনের ধার পরিশোধ করব কি করে? হায় হায়, এ কি হলো আমার?
কুসুম তখন ঘরের কাজ করছিল। হঠাৎ এমন সময় সে তার স্বামীর গলা শুনতে পেল। কুসুম, কুসুম, আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। গাছগুলো যে সব মরে গেছে, কিন্তু কাল অবধি সব গাছ ঠিকই ছিল। কুসুম, এখন কি হবে? আমি মহাজনে ধার শোধ করব কি করে? ধার শোধ করতে না পারলে যে আমাদের এই বাড়ি থেকে চলে যেতে হবে। এসব তুমি কি বলছো গো? গাছগুলো সমস্ত মরে গেছে, এখন কি হবে? না না, কিছু একটা তো আমাদের ব্যবস্থা করতেই হবে। এভাবে আমাদের হেরে গেলে চলবে না। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে গো। আর ভগবান আমাদের কত পরীক্ষা নেবে কুসুম? একটু সুখের মুখ দেখেছিলাম, সেটাও যেন ভগবানের আর সহ্য হলো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের সামনের জমিতে তুমি বরং একটা দোকান ঘরের মতো ঘর বানিয়ে দাও, তারপর আমি দেখছি। ও মা, দোকান ঘর দিয়ে আবার কি হবে? দোকান ঘর দিয়ে তুমি কি করবে? তুমি তো বলো, আর সবাই তো বলে আমার হাতে রান্না নাকি খুব ভালো। মাছ মাংস না হয় টাকা নেই, কিন্তু এই গরমে পান্তা ভাত খেতে সবাই খুব ভালোবাসবে আমার মনে হয়। ভাবছি একটা পান্তা ভাতের হোটেল খুলবো। পান্তা ভাতের সাথে আলু সিদ্ধ আর চপ রাখবো। তোমার বুদ্ধিটা তো বেশ ভালোই। এখানে হোটেল কি চলবে? পান্তা ভাতের হোটেল? এমন হোটেল কি আদৌ চলবে? দেখাই যাক না, এই শেষ পরীক্ষায় ভগবান আমাদের সাথ দেয় কি না। যাই বলো ভাইয়া, এই গরমে পান্তা ভাতের মতো আর কিছু হতে পারে না। তার সাথে আলু সিদ্ধ আর চপ। সত্যি আজকে আমার মনটা ভরে গেল। ওই ভদ্র মহিলার হাতে জাদু আছে বলতে হবে। না না, হোটেলটা মনে হয় বেশ ভালোই চলবে। আমি সবাইকে এই হোটেলে আসার কথা বলবো। এরপর কুসুম হোটেল চালিয়ে তাদের সংসার সুখের শান্তিতে কাটায়।